पश्चिम बंगाल में चुनाव आयोग की पहल पर शुरू हुई एसआईआर प्रक्रिया को लेकर राजनीतिक घमासान तेज हो गया है। एक तरफ भारतीय जनता पार्टी का अल्पसंख्यक मोर्चा एसआईआर के समर्थन में सड़कों पर उतरा और लोगों के बीच लड्डू वितरण कर इसका स्वागत किया, तो दूसरी ओर तृणमूल कांग्रेस ने इसे लेकर बीजेपी और चुनाव आयोग पर सीधा तंज कसा है। बांकुड़ा में बीजेपी अल्पसंख्यक मोर्चा के कार्यकर्ताओं ने आज बांकुड़ा स्टेशन मोड़ पर एसआईआर प्रक्रिया के समर्थन में राहगीरों को लड्डू बांटे और अपनी खुशी व्यक्त की। দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে যে এসআই শুরু হয়েছে 12টা রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গ শুরু হয়েছে। আমাদের সংখ্যালঘু ভাইয়ের নেতৃত্বে আমরা পথ চলতি মানুষদেরকে মিষ্টিমুখ করাচ্ছি। যারা ভারতীয় বৈধ ভোটার, তাদের ভয়ের কোনো কারণ নেই। তারা এই দেশের নাগরিক ছিলেন, আছেন, থাকবেন। যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন তারা বিভ্রান্ত করবেনই। তারা শুধু সংখ্যালঘু ভাইদেরকে 15 বছর ধরে ভোট ব্যাংক হিসাবে ইউজ করে গেছেন, ব্যবহার করে গেছেন, তাদের কোনো প্রকৃত উন্নয়ন করেননি। তাই তারা আজকে ভুল বুঝতে পেরে তারা আজকে দেখতে পাচ্ছেন শত শত সংখ্যায় আজকে সংখ্যালঘু ভাইরা পথে নেমেছেন, পথ চলতি মানুষদেরকে মিষ্টি মুখ করাচ্ছেন। শুনুন, যারা ভারতীয় বৈধ ভোটার তারা ভয়ের কোনো কারণ নেই, কিন্তু যারা ভারতে প্রবেশ এবং জন্ম অবৈধভাবে তাদের ভয়ের কারণ থাকবে, আর তারা ভীত হবে এবং তাদেরকে ভারত ছাড়তে হবে। কি বার্তা দিলেন মানুষকে? আমরা পথ চলতি মানুষদেরকে এটাই বার্তা দিলাম এবং আগামী দিনে আমরা বাড়ি বাড়ি গিয়ে বার্তা দেবো যে সিএর আমাদের যে এসআইআর লাগু হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। শাসক দল যেভাবে হুমকি চুমকি ভয় দেখাচ্ছেন তাতে ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছেন পুনরায় তাদের নাম উঠবেন, কি যাদের উঠেননি তাদের বাবা মায়ের নাম আছেন সেই সূত্রে তাদের নাম উঠে যাবে। ভয়ের কোনো কারণ নেই। এটা তৃণমূল যারা অবৈধভাবে মানে বাংলাদেশ তারকাটা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তাদেরকে ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করে যাচ্ছে এই তৃণমূল সরকার, যেটা হতে পারে না। এটা ভারতের সুরক্ষার স্বার্থে এটা এসআইআর হওয়া অনেক আগে দরকার ছিল, আজকে হচ্ছে। আমরা স্বাগতম জানাচ্ছি, আমাদের সংখ্যালঘু ভাইরাও স্বাগতম জানাচ্ছে। ব্যাস এইটুকু। আমার নাম প্রসেনজিৎ কুন্ডু, নগরমন্ডল একের সাধারণ সম্পাদক। আমরা মিষ্টিমুখ করছি এই যে এসআইটা যেটা চলছে তার জন্য আমরা খুব উত্তম, আমার খুব ভালোবাসা, এমনকি তার জন্য আমরা মিষ্টিমুখ করছি। যেমন কি এই জিনিসটা সহজভাবে আমাদের কার্যকরী হয়ে যায়, তার জন্যে আমরা ভারতবাসীকে আমরা স্বাগত জানাচ্ছি আর এসআইকে আমরা সমর্থন করছি। আমাদের ভুল বুঝার জন্য কেউ বুঝিয়ে আমাদেরকে রেখেছে, তার জন্য আমরা সেই স্বাগতম জানাচ্ছি। জিসে যেমন না ভুল বুঝো। আমি সংখ্যালঘের থেকে সাদেক মণ্ডল, আমি সব ভাই দাদাদিকে বলছি আমাদের সংখ্যালঘের কেউ বিভ্রান্ত হবে না, কেউ ভয় খাবে না। এইটার জন্য কোনো নয়, এইটা আমাদেরকে ভুল বুঝাচ্ছে আর আমরা ভুল বুঝবো না। আমাদের ভুল বুঝাচ্ছে যে সাইডে করলে আমাদেরকে খেদারে দিবে, আমাদেরকে তো মানে কোথাও পাঠিয়ে দিবে, পাকিস্তান পাঠিয়ে দিবে, আফগানিস্তান পাঠিয়ে দিবে, আপনার মায়ানমার পাঠিয়ে দিবে। এই ভুল বুঝাচ্ছে আমাদেরকে। আমরা এখানে নাগরিক, আমাদেরকে কেউ পাঠাতে পারবে না। আমরা এখানের বাসিন্দার, এখানের আমরা সব, এইখানে আমাদের জন্মভূমি। ভুল বুঝাচ্ছে এই যে তৃণমূল ভুল বুঝাচ্ছে যে আমাদেরকে খেদারে দিবে। আমাদেরকে কেন খেদারবে? আমরা এখানে নাগরিক, আমরা এখানে বাসিন্দার, আমাদেরকে কেন খেদারবে? আমরা তো উপর থেকে উড়ে এসে জুড়ে বসিনি, আমরা এখানে জন্মভূমি, এইখানে সব আমাদের। আর আমরা কাটাতার এমনকি অন্ধকার রাতে আমরা আসিনি। আমার নাম সাদেক মণ্ডল। আপনাদেরই সম্প্রদায়ের কিছু মানুষ বলছে যে এসআইআর হলে আমরা সুরক্ষিত থাকবো না, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না, ওইটা ভুল হচ্ছে। আমরা সুরক্ষিত থাকবো, একদম থাকবো, কেউ আমাদেরকে আটকাতে পারবে না। আমরা সুরক্ষিত আছি, আরো থাকবো। সমর্থন জানাচ্ছেন? হ্যাঁ, আমার নাম সাদেক মণ্ডল, আমি সংখ্যালঘু সভাপতি। দাদা বলছি, এসআইআর লাগু হওয়ার পরে আজকে বিজেপির সংখ্যালঘু সেল তারা মিষ্টি বিতরণ করছে, মানুষকে অভিনন্দন জানাচ্ছে, কি বলবেন? মানে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে নির্বাচন কমিশন যে দল দুটোই সমর্থক, এরা একটা এজেন্সি হিসাবে কাজ করছে। পশ্চিমবাংলায় ওদের যে কোনো শাখা সংগঠন মিষ্টি বিলি করুক আর যাই করুক, এসআইআর হবার পরেও আমরা বলবো একটা কথা, 2026-এর যে নির্বাচন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস
250-এর উপর আসন নিয়ে মানুষের আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে, আর বিজেপি বাংলায় কোনো তাদের জায়গা থাকবে না। बांकुड़ा से अनुप्राय की रिपोर्ट, पीबीटीवी न्यूज।